আসসালামু আলাইকুম। সুলাইমান ব্লগ ভিডিওতে আমি রিমা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে জানাই স্বাগতম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওর শুরুতে একটু কথা বলতে চাই। যদি ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের আমি পোমা মাছ বরিশাল অঞ্চলে এই মাছটাকে পোমা মাছ বলা হয়। আপনারা কে কী নামে চেনেন জানি না, সকলে কমেন্ট করে জানাবেন। আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর তেল দিয়ে ভাজতেছি। এই তো এক পাশে আমার ভাত আর এক পাশে মাছ আমি ভেজে নিলাম। দেখুন আমরা গ্রামের মানুষ মাছ চুলে কীভাবে রান্না করি, কত সুন্দর আগুন জ্বলে। আমার মাছ ভালো হয়ে গেছে। তারপর আমি সকল ধরনের মশলা দিয়ে সিম আর আলু কষিয়ে নেব। সিম আর আলু দিয়ে মাছটা রান্না করব। সিম আর আলু ভালোভাবে কষিয়ে নেব। বলতে আলু করতে ভালোভাবে সিম আর আলু কষিয়ে পানি যখন শুকিয়ে যাবে তখন ঝোলের পানি দিয়ে দেব। এই তো জলের পানি দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা মাছগুলো এর উপরে দিয়ে দেব। এই তো আমি একে একে সব মাছগুলো দিয়ে দিলাম। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে আমার রান্না ধনেপাতা দিয়ে রান্না কমপ্লিট করে নিলাম। এই তো ফাইনালি আমার মাছটা দেখতে এরকমের ছিল। রান্নার শেষে আমার মেয়ে একটা জাম্বুরা কাটতেছিল। আমি আবার ছিলে একটা প্লেটের ভিতর রাখলাম। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, রসালো, খেতেও খুব মিষ্টি ছিল। আজকের মতো আমাদের ভিডিও এই রান্না বান্না এতটুকুই ছিল। তারপর আমার শাশুড়ি মা কতগুলো কচির লতি নিয়ে আসলো। এগুলো আমি এখন কেটে বেছে রাখবো। আজকে রান্না করব না। এই তো কেটে বেছে রাখলাম। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।